আর আমরা দেখেছি গভর্নর তো নিজেই পলিটিক্স করছে, যে কথাটা বিজেপি বলছে সেই কথাটা বেঙ্গলের গভর্নর বলছে। কেন উনি একটা ন্যাশনাল পলিটিক্সের রোল প্লে করতে পারেন না? দে আর কালপ্রিট অফ ডুইং সামথিং, দেন দে আর পুটিং ব্লেম অন বেঙ্গল গভর্নমেন্ট। এই মা মাটি মানুষ যে ফিলসফি আছে ওটা কি বিজেপি থেকে নিয়েছে? না না, রাষ্ট্রপতি শাসন ওদের কোনো নতুন মান নেই। ওরা ইলেকশনের সময় 2019 ইলেকশনের সময় বললো, 2021 ইলেকশন সময় বললো। কেন ওদের বিজেপি ছাড়া অন্য যেখানে যেমন মহারাষ্ট্র নিয়ে নিন, শুধু বেঙ্গল জন্য না, মহারাষ্ট্রের জন্য ওরা রাষ্ট্রপতি শাসন চাইছে, কিন্তু এরকম হয় না। আপনি শুধু একাই থাকবেন, অন্য পলিটিক্যাল পার্টি থাকবে না, এটা বিজেপির উদ্দেশ্য। এটা মানুষ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। এটা আমাদের এরকম কনস্টিটিউশনাল এমার্জেন্সি নেই যে এখানে গভর্নর রুল হয়ে যাবে। আর আমরা দেখেছি গভর্নর তো নিজেই পলিটিক্স করছে। গভর্নর একটা কনস্টিটিউশনাল পোস্ট, ওনার নিউট্রাল থাকার দরকার, কিন্তু ওনার একটাও আপনি দেখবেন, টুইটার দেখবেন বা মিডিয়াতে স্টেটমেন্ট দেখবেন, আর আপনি ম্যাচ করবেন কোনো বিজেপি নেতার স্টেটমেন্টটা, আর একদম দেখবেন একদম ডিট্টো ম্যাচ করে যাচ্ছে। যে কথাটা বিজেপি বলছে সেই কথাটা বেঙ্গলের গভর্নর বলছে। না দেখুন, বেঙ্গল হ্যাজ আ স্কোপ টু প্লে আ রোল ইন ন্যাশনাল পলিটিক্স। আর কেন হবে না? সব স্টেট থেকে, সাউথ থেকে প্রাইম মিনিস্টার হয়েছে বা ইউনিয়ন মিনিস্ট্রিতে লোক ছিল, আপনার গুজরাট থেকে এখন সেকেন্ড টার্ম হয়েছে। তো বেঙ্গল থেকে একটা ন্যাশনাল পলিটিক্সের রোল কেন হবে না? যে কোনো আর ওয়াই নট মমতা ব্যানার্জি? কেন উনি হচ্ছেন 5 টাইমস এমপি, 3 টাইমস চিফ মিনিস্টার, উনি ক্যাবিনেট মিনিস্টারেও ছিলেন ইউনিয়ন মিনিস্ট্রিতে। তো আর উনি মাস লিডারের হিসাবে খুবই পপুলার। এত রাজনীতি, এত মানে এক্সপিরিয়েন্সড ম্যাচিওর্ড নেতা আর মাস লিডার হিসাবে পপুলার, তো কেন উনি একটা ন্যাশনাল পলিটিক্সের রোল প্লে করতে পারেন না? নিশ্চয়ই এভরিওয়ান হ্যাজ আ রাইট, অ্যান্ড শি অলসো হ্যাজ আ রাইট। অ্যাজ আ বেঙ্গলি উই মাস্ট অলসো feel proud if a Bengali leader plays a very important role in the central government. False allegation, দেখুন বিজেপি সরকার কেন্দ্রে যে ওরা কী করেছে, যে আউটগোয়িং কংগ্রেস গভর্নমেন্টে যে স্কিমগুলো ছিল, ওই স্কিমকে নেম চেঞ্জ করে নিজেরাই ওরা ইমপ্লিমেন্ট করছে সেন্ট্রালে। সেই they are culprit of doing something, then they are putting blame on Bengal government. মমতা ব্যানার্জি এত এক্সপিরিয়েন্স নেতা, উনি কি এইসব স্কিম ইমপ্লিমেন্ট করতে পারেন না? ওনাকে বিজেপি থেকে আইডিয়া নিতে হবে। এই মা মাটি মানুষ যে ফিলসফি আছে ওটা কি বিজেপি থেকে নিয়েছে? যেই মা মাটি ফিলসফিটা বেঙ্গলের মানুষ অ্যাকসেপ্ট করলো, যেই নন্দীগ্রাম আর সিঙ্গুরের যে মুভমেন্ট মমতা ব্যানার্জি করলো, ওইসব কি বিজেপি থেকে নিয়েছে? এসব ভুলভাল কথা বিজেপি লোকরা বলছে। কেন? দে হ্যাভ টু হাইড দেয়ার ওন শর্টকামিং। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যত আছে কংগ্রেসের দিন থেকে আসছে, ওরা রিনেম করে ওরা চালাচ্ছে। ভুল কথা, এসব প্রপাগান্ডা আর ফলস কথা। কেন? যদি এরকম কিছু থাকলে আপনি বলুন ওদেরকে যে এভিডেন্স দিক। কোনো দিন তো চিফ মিনিস্টার হাইকোর্টের চিফ জাস্টিসকে দেখা করতে গেল না, কিন্তু প্রাইম মিনিস্টার সেটা করেছে। তো ওসব, আর আমরা দেখেছি দিল্লি সুপ্রিম কোর্ট সিনিয়র মোস্ট জাজেসরা বসে ওইখানে প্রেস কনফারেন্স করে বলল যে এভরিথিং ইজ নট রাইট ইন সুপ্রিম কোর্ট। ওইসব দিল্লিতে হচ্ছে, বিজেপি করছে, এসব বেঙ্গলে হচ্ছে না। এসব ভুল কথা। সব রুটিন প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, রিভিউ মিটিং হয় সব সময়, স্টেটের ডিস্ট্রিক্টের ভিজিট হয় সব সময়। এরকম শুধু প্রপাগান্ডা বললে হয় না। এসব ভুল কথা। ওনার প্রোগ্রাম ছিল, ওনার প্রোগ্রামের মতন উনি যাচ্ছেন। বিজেপিতে কোনো নেতা নেই তো। ওনার নেতা ছিল দিলীপ ঘোষ,
তাকে সরিয়ে দিয়েছে, অন্য কাউকে নিয়ে এসছে। ওইখানে সুদীপ আমাদের শুভেন্দু অধিকারী যে ওনাকে উনি তৃণমূল থেকে নিয়ে এসছে। ওনাদের দেখুন কোনো মুভমেন্ট এখানে নেই। মুভমেন্ট থেকে যে নেতা তৈরি হয়, যাদের মাস নেতা হয়, যেমন আমাদের মমতা ব্যানার্জি আছে, ওনার বিজেপিতে বা অন্য কোনো পার্টিতে এরকম কোনো নেতা নেই। আপনি দেখবেন ইন এন্টায়ার কান্ট্রি এখন এরকম কোনো নেতা নেই যে মাস নেতা আছে, যা যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট করে উঠে এসছে। তো there is no match against Mamata Banerjee. The BJP does not have a very bright future in Bengal. বিজেপি যেভাবে সরকার চালাচ্ছে ওটা আনডেমোক্রেটিক ওয়ে। কেন বিল পাস হচ্ছে পার্লামেন্টে নয়, ওটা অর্ডিন্যান্স নিয়ে। আপনি দেখবেন যদি ডেটা কম্পেয়ার করি, 10 বছর মনমোহন সিংয়ের গভর্নমেন্ট ছিল, ওনারা যত অর্ডিন্যান্স পাস করেছেন ওর থেকে অনেক হাই নম্বর আছে এনার 7 বছরে বা 6 বছরের ডেটা দেখা যাচ্ছে যে মোর দ্যান ডাবল আছে। সব সময় অর্ডিন্যান্স করে পার্লামেন্টে ডিবেট হচ্ছে না। যখন অপোজিশন লিডার ডিবেট করতে চাইছে, যেমন কৃষি বিলে, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, মার্শাল এসে ওদেরকে নিয়ে গেছে, বার করে দিয়েছে পার্লামেন্ট থেকে। আপনি ওর আগে দেখবেন আপনি দিল্লি স্পেশাল পুলিশ অ্যামেন্ডমেন্ট বিল করলো, সিভিসি অ্যামেন্ডমেন্ট বিল করলো। মানে বিজেপি গভর্নমেন্ট যা চাইবে ডিবেট না করে, পার্লামেন্টে যদি অপোজিশন আছে ওটা অর্ডিন্যান্স করে বিল পাস করে দিচ্ছে। দিস ইজ নট আ ডেমোক্রেটিক ওয়ে টু রান আ কান্ট্রি, টু রান আ গভর্নমেন্ট। সো ফার সো গুড। আমাদের পজিশন বেঙ্গলকে যদি আমরা কম্পেয়ার করি অন্য রাজ্য থেকে, বিজেপি রুলড রাজ্য থেকে, আমরা অনেক পিসফুল। আমাদের জিডিপিটা খুব ভালো, আমাদের ক্রাইম রেটে আমরা বেটার দ্যান সো মেনি আদার স্টেটস। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কাছে অনেকগুলো এরিয়া আছে বেঙ্গল গভর্নমেন্টে যেখানে আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করতে পারি। আমাদের গভর্নমেন্টকে আমরা বলতে পারি, মমতা ব্যানার্জিকে আমরা সবসময় বলতে পারি যে হ্যাঁ এই এরিয়াতে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। আমাদের কৃষি নিয়ে, আমাদের বিজনেস নিয়ে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। আমি বলছি না যে আমরা সব থেকে ভালো, কিন্তু এই যে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, কোনো দুর্ভাগ্যপূর্ণ ঘটনা, সেই ঘটনাটা নিয়ে যদি বিরোধী দল পলিটিক্স করবে নিজের গেইনের জন্য, মানুষের গেইন জন্য কিছু কাজ করছে না, ওদের নিজের পলিটিক্যাল বেনিফিট দেখে যদি কাজ করছে, তাহলে বেঙ্গলের মানুষের সঙ্গে আমার অনুরোধ যে there is no alternative to Mamata Banerjee.